ছেলে ড্রোন বানানোর জন্য একদম এক নাম্বার ছিল। আমার ছেলের নাম জাহিদুজ্জামান তানভীর। ও 18 জুলাই আজমপুরে বিএনএস এর মাঝামাঝিতে গুলিবিদ্ধ হয়ে ইন্তেকাল করছে, শহীদ হয়েছে আমার ছেলে 18 জুলাই। আমি ঢাকা কুয়েতমতি হাসপাতালে ওকে নেওয়া হয়েছিল, ও জায়গায় মারা গেছিল। পরে হাসপাতালে নিছে, কুয়েতমতি হাসপাতাল, ওইখান থেকে আমি মরদেহ নিয়ে আসছি। এখন আমি আমার ছেলের জমানো আজকে প্রায় 35 দিন 36 দিন আমার ছেলে শহীদ হয়েছে। আমি ঘর গুছাইতে যে আমার ছেলে একটা ব্যাংক, মাটির ব্যাংক পাইছি, ওই মাটির ব্যাংকে আমার ছেলে টাকা জমাইতো, ওইটাকে ভাঙলাম। ভাঙানোর পর প্রায় 7-8 হাজার টাকা হয়েছে। এখন আমি টাকাটা কি করব, ভালো একটা কাজে লাগাতে চাচ্ছিলাম, কি করবো হঠাৎ খবরে দেখলাম যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে ত্রাণের নিতেছে। পরে আমি পাটি, পলিথিন এবং কিছু টাকা নিয়ে এখানে আসলাম, দিয়ে গেলাম আজকে ত্রাণের সামগ্রী। হ্যাঁ, নতুন বাংলাদেশ গড়ছে। আমি আমি আমার ছেলে শহীদ হয়েছে, আমি একদিক দিয়ে কষ্ট, আরেক দিক দিয়ে মানে বাংলাদেশ সবাই স্বাধীন করে দিয়ে গেছে আমার ছেলে। এই জন্য আমি অনেক গর্বিত এবং সাহসী। আমার ছেলে যে প্রাণ গেছে, এটা কষ্ট আছে ঠিক আছে, কিন্তু দেশ যে স্বাধীন হয়েছে সেটা আমি আরো খুশি। এই আমার ছেলের বিনিময়ে আরো কত ছেলেরা মারা গেছে, তাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এটাই আমার মানে এখন শান্তি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই এবং একটা শিক্ষার ব্যবস্থা ভালো চাই, একটা ভালো একটা মানে আদর্শ একটা বাংলাদেশ চাই আমি। আমার ছেলে আইওটি থেকে লেখাপড়া করছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমার ছেলে 2 বছর হয় পাশ করে বের হয়েছে। আমার ছেলে একটা কোম্পানি খুলছে, অ্যান্ডস নামক একটা কোম্পানি আছে। অ্যান্ডস মানে পিপিলিকা। ওদের 3-4 বন্ধুর নামের প্রথম অক্ষর দিয়ে অ্যান্ডস তৈরি করে মানে নামটা দিছে, ওদের কোম্পানির নামটা। এটার মধ্যে ড্রোন বানাতো, উড়াতো এবং ড্রোন কিনে এনে বিক্রি করতো। আমার ছেলে ড্রোন বানানোর জন্য একদম এক নাম্বার ছিল। এই বাংলাদেশের মধ্যে অনেক পটু ছিল ড্রোন বানানো, এমনকি ড্রোন উড়াইতে বাংলাদেশের সেনাবাহিনীরাও এরকম ড্রোন উড়াইতে পারতো না, আমার ছেলে যেরকম ড্রোন উড়াইতে পারতো। আমার ছেলে খুব মেধাবী একটা স্টুডেন্ট ছিলেন। এই দেশ আমার ছেলের কেড়ে নিয়ে গেছে, একটা মানে একটা রত্ন কেড়ে নিয়ে গেছে আমার ছেলের। পৃথিবী থেকে একটা রত্ন চলে গেছে। আমার ছেলে এরকম মেধাবী ছিল। প্রত্যেকটা খেলাধুলা মানে সবকিছু তো প্রথম থাকতো। ওর মার্শাল আর্ট ছিল, ওর ব্রাউন বেল্ট পাওয়া, আর কিছুদিন গেলে ব্ল্যাক বেল্ট পেত। ছেলেতে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। আমার ছেলেকে নবীনগরে বিটিবি সারা গ্রাম মাটি দেওয়া হয়েছে, রতনপুর ইউনিয়নে। ওখানে মানে মাটি। আমি সবার উদ্দেশ্যে বলি, আমার ছেলের প্রাণের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে, এটাতে আমি অনেক আনন্দ, এবং সবাইকে চাই দেশ প্রেমিক হতে এবং ভালো একজন মানুষ হতে। সবাই যেন দেশের জন্য কাঁদে, দেশটা উন্নত করতে পারে, সেটাই আমার চাওয়া। সব সৎ মানুষ হিসেবে দেশটা পরিচালনা করতে পারে, এটা আমার ছাত্র সমাজে সবার কাছে চাওয়া, জনগণের, বাংলাদেশের জনগণের কাছে চাওয়া আমার। আরেকটি কথা জানতে চাই আমি, সেটা হলো যে ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তরা যখন মেট্রোরেলটা পুড়িয়ে দেয়, তৎকালীন প্রধানমন্ত্রী কিন্তু গণমাধ্যমে ঘোষণা দিয়েছিলেন এটা মেরামত করতে 1 বছর সময় লাগবে এবং অনেক টাকা ব্যয় হবে। সেটা কিন্তু এই সরকার এসে 37 দিনই চালু করলো। মেট্রো রেল দিয়ে আপনি জমানো টাকা দাম দিয়ে আসছেন, সেই বিষয়টা যদি একটু বলতেন যে আসলে কেমন লাগছে? আগের দেশ নেতৃত্ব সে সবাইকে দেশের খুনি হিসাবে দেখত, উনি তো মানুষকে মানুষ মনে করতো না। আর যা উনি বলছে এটা তো আমরা আমাদের ছাত্ররা কি 30 দিনে দেখাই দিছে যে কে পারে না পারে। এটা তো আমাদের জনগণই দেখাই দিছে, ছাত্ররাই দেখাই দিছে ছাত্ররা কি করতে না পারে। ওনার সন্তানই দেখাই দিছে, আমার সন্তানই দেখাই দিছে, আমার সন্তানেরা আরো মানে দেশ মানে ছাত্ররা কতটুক নিয়ে যেতে পারে দেশকে, কত দূরে নিয়ে যেতে পারে আমাদের ছেলেদের আত্মত্যাগের বিনিময়ে জনগণ বুঝতে পারতেছে। আমার ছেলের নাম জাহিদুজ্জামান তানভীর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আইওটি থেকে পাশ করছে। ও 18 জুলাই।